ব্রাহ্মণবাড়িয়া উত্তর সৈলপুর পুরাতন প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। ফায়ার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় উত্তর সৈলপুর পুরাতন ভাঙারি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনটা বলতে বোতলের যে প্লাস্টিকগুলো, এই প্লাস্টিকগুলোর সিরা টাল দিয়ে সেটা দুদিন পরে পরে রাস্তার সাইডে আগুন লাগায়, ফ্যাক্টরির ভেতরে আগুন লাগায়, যার কারণে আগুনটা সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিটের টানা 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 4-5 লাখ টাকার মালামাল করেছে গা, আর দূর তরস করে আইসে গা, আর 4-5 লাখ টাকার মাল। শুক্রবার 20 ফেব্রুয়ারি দুপুর 1টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। পুড়ে ছাই হয়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্লাস্টিক কোম্পানির পাশে কাদের মিয়াবাড়ি ও শরীফ মিয়ার গ্যারেজ হওয়ায় ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তারা। তারা ফিটকের মধ্যে বোতল ফিটকের মধ্যে আগুন লাগাইছে, আগে নিজে লাগাই দিয়া তারা গেছে গা, এই বোতল ফুইরা আমার বাড়িতে আগুন লাগাইছে গা। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, 1টার দিকে সদর উপজেলার সুইলপুর এলাকায় অবস্থিত মায়ের দোয়া নামের একটি প্লাস্টিক পুরাতন কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। যে প্লাস্টিক পিটুরির সেলার আগুন লাগাইছে, মানে ময়লা ফুরতে গিয়া। এলাকার সাধারণ মানুষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সহকারী নাজমুল ইসলাম। এখন আমরা আসার পর আমাদের তড়িৎ আমাদের সিদ্ধান্ত, আমরা পানি পেয়ে গেলে এবং আমরা পাম্প সেট করে আমরা অতি অল্প সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণ করতে পারি এবং আগুনটা নিয়ে যাবো। তিনি জানান, এলাকার প্লাস্টিক মায়ের দোয়া নামে পুরাতন প্লাস্টিকের কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ক্ষতিপূরণ 5-7 লাখ টাকার ক্ষতিপূরণ হয়েছে। প্রায় 2 ঘন্টার চেষ্টা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কিছু লোক আছে গাঞ্জা বাবা আয়া কোরআন মধ্যে সিগারেট বা কোনো কিছু দিয়ে আগুনটা ধরাইছে এরা গেছে গা, আমরা গেছি গা নামাজ পড়তাম, মানে ফোন দিয়ে নামাজ তো এই 2টা আইসে দিয়ে আগুন ধরতেছে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা সারাবেলা নিউজকে আরো বলেন, কারখানাটিতে প্লাস্টিকজাত দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এটা মূলত প্লাস্টিকের ওই বাঙালি দোকান যেটা বলে, প্লাস্টিক জমা করে তারা এগুলো করে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ণয় করা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে বলা যাবে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।